আবার কিছু মেয়েকে দেখছি হিজাব পরে আসসালামু আলাইকুম, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে তুই জাহান্নামে আগে যাবি। খালি ওই ভিডিওটা ছাড়ার কারণে। টিকটক কোথা থেকে পেলি, কে বলল? বড় কষ্ট লাগে। আগে আপনাকে ভাবতে হবে, আগে আপনাকে ভাবতে হবে মৌলবীর বিবি যদি টিকটক না করে তা আমার বইয়ের জন্য জায়েজ কি করে হবে? কথাটা বুঝতে পারেননি? মৌলবীর বিয়েতে যদি গান বাজনা না হয় তাহলে আমার বিয়েতে কি করে হবে আপনাকে ভাবতে হবে। আপনি ওটা ভাবেন না, আপনি মনে করেন মৌলবী বলছে আর কি সব কথা কি শুনতে হবে নাকি? বলতো সমাজও কিছু মানতে হবে, আর সমাজ মানলে তোর কাছে মদটাও জায়েজ হবে। যেমন আমাদের দেশের বহু লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদের পায়খানা করে হারামখোর বিড়ি খাচ্ছে। ও বেরিয়েছে, ইমাম ঢুকেছে, ইমামের বমি হয়ে গেছে গন্ধই। জিজ্ঞেস করুন সমাজের লোককে। আমি সেদিনে জিজ্ঞেস করেছি মুর্শিদাবাদে, এ বাবা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? আপনারা কি বলছেন যাবে? যাবে না। আপনি কত সুন্দর উত্তর দিলেন, না যাবে না কাঁচা পেঁয়াজ খেয়ে। কেন? মুখে দুর্গন্ধ হবে। আল্লাহর নবী বলেছে তোমার পাশের লোককে তুমি কষ্ট দিও না। আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করবে, তাই তো? বিড়ি সিগারেট গুটকাখোর যারা আছে সব থেকে প্রথম কষ্ট তারা যাকে দেয় সেটা হচ্ছে তাদের অর্ধাঙ্গিনী, তাদের বিবিকে। তাদের বিবি কষ্ট পায়। তুমি একবার তোমার বউকে জিজ্ঞেস করবে, আচ্ছা আমি তো বিড়ি খাই আর গুটকা খাই, তোকে কিরকম লাগে? ও মনে মনে করবে হারাম কর, তুই চুমু খেলে মনে হয় তোর মুখে জুতো মারি, কিন্তু কিছু করতে পারবে না, স্বামী তো কি করবে। আমাদিকে খারাপ লাগে। হাই আল্লাহ মুসলমান, এই যে পানির বোতলটা দেন তো আমাকে। এই যে পানির বোতল দেখছেন, এইটাই ইনারা লিখে দিয়েছে বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন। এটা আর খাওয়া যাবে? কথা বলে না, খাওয়া যাবে না। আচ্ছা বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ হানিকারক লেখা আছে। আপনি জেনে শুনে এটা শ্রবণ করছেন মানে হারাম কাজ করছেন। আল্লাহর কাছে বড় হিসেব দিতে হবে আপনার শরীরের জন্য। যারা এই সমস্ত শ্রবণ করে ক্যান্সারের ঝুঁকিতে পড়ে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আপনার জানাই নেই ইসলাম সম্পর্কে। ডাক্তারে যদি বলে তোমার জীবনের ঝুঁকি আছে, তুমি গরুর মাংস আর খাসির মাংস খেতে পাবে না, তোমার জন্য নেকির কাজ ওটাই যে ওগুলো না খাওয়া। জানা আছে? কিন্তু তুমি জানো না আল্লাহ যে জীবনটা দিয়েছে কত মূল্য, কত মূল্যবান জীবন, এটা আপনার জানা নেই। আপনার কাছে হিসেব দিতে হবে আপনার এই শরীরের জন্য। মানুষ কিন্তু শ্রবণ করছে কেন? আপনাদের মধ্যে কে কে জানেন না মদ খাওয়া হারাম? হাত তুলেন তো। সবাই জানে না? জানে না মদ খাওয়া হারাম? সবাই জানে। গাঁজা খাওয়া হারাম কে জানে না? আর আপনাকে আমি এই উত্তর দিনাজপুরের ডালখোলায় দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? বিসমিল্লাহ। মুসলমান গাঁজা খাচ্ছে, গাঁজা বিক্রিও করছে। লটারির টিকিট হালাল না হারাম? আপনাকে আমি ডাল খোলাই দেখিয়ে দিব মুসলমান বিক্রিও করছে, মুসলমান কাটছে। আবার বেশি মুসলমান বেশি লটারি কাটে। দেখছেন না বাংলাদেশের একটা চাচা গত বছরে কি, আল্লাহ গো এক ঘর কেটেছি, আল্লাহ 1 কোটি ফেলি দিও, আমি জীবনে আর করব না। ই কি দোয়া? হারাম জিনিসের লেগে আল্লাহর কাছে দোয়া। লটারি কেন হারাম? ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? যদি ভাগ্যের মালিক আল্লাহ হয়, তুমি লটারি কেটে ওই কাগজের দ্বারা ভাগ্য পরীক্ষা করছো, ওই জন্য হারাম এবং তোমার ঈমান চলে যাবার কারণ হতে পারে। ঈমান ধ্বংস হয়ে যেতে পারে যে লটারির মাধ্যম দিয়ে। লটারি যদি হালাল হতো, আমাদের সমাজে সব থেকে বেতন কম কার? কথা বলে না? ইমাম আর মৌলবি সাহেবদের। তো সব থেকে প্রথমে তো লটারি আমরা কাটতাম। একটা কেটে নিই, যদি 1 কোটি পড়ে যায় আর মসজিদে থাকবো না। কথাটা বুঝতে পারেননি? আমরা কাটি না। এত কম বেতন হওয়ার পরেও তুমি 20,000 রোজগার করো, তারপরেও তোমাকে লটারি কাটতে হয়। তুমি হালাল ভেবে নিয়েছো, অথচ সেই লোক জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতার এই যে খুতবা শুনবে, তুই ঝাঁটা খাবি কবরে রেডিও। কবরে যা বুঝতে পারবি। এই যেমন আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। এক হচ্ছে
5 ওয়াক্তের, 2 হচ্ছে জুম্মার, আর 3 হচ্ছে ঈদ আর বকরা ঈদের। এই 3টে নামাজি দেখবেন ঈদের দিনে লাফাই বেশি কারা? যে মাল জীবনে নামাজ পড়ে না সে। হ্যাঁ, গলায় একদম শ্বশুর একটা তোয়ালি দিয়েছে, লেপটে চলে গেছে, হাজি সাহেবের পাশে দাঁড়িয়েছে। হাজি সাহেব মনে মনে ভাবছে এত পরেজগার লোকটা কোথায় ছিল বে। হ্যাঁ, ও জীবনে নামাজ পড়ে না। শ্বশুরের দিয়া তোয়ালি, শ্বশুরের আন্ডার প্যান্ট, শ্বশুরের লুঙ্গি, শ্বশুরের জামা, সব শ্বশুরের, ওর কিচ্ছু নাই, ওর খালি শরীরটা। বড় কষ্ট লাগে কোথায় জানেন? আমি 15-20টা গ্রাম আমার পেছনে নামাজ পড়ে, একজন এসে আমাকে বলছে নামাজের আগে, হুজুর নিয়তটা বলে দিবেন তো। আমি নিয়ত নিয়ে কি করবি বে? আমি দরুদ শরীফ জানো? জি না। আত্মাহাতু? জি না। আমি সানা? বলে না। আমি তুই কিছুই জানিস না, নিয়ত নিয়ে কি করবি? তুই তো কাল আজ জোহর থেকে নাই। তো বলে কি করবো? আমি যেরকম মাথা ঠুকবো তুই এরকম ঠুকে দিবি, হয়ে যাবে। আমরা হ্যাঁ হয়ে যাবে। আর তুই না ঠুকতে পারলেও কোনো অসুবিধা নাই, কি বুঝলি? ওই জন্য তো খেলা নিয়ত বেঁধেই দেখছে পাশে হাজি সাহেব সানা পড়ছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, ইউ দেখছে হাজি সাহেব কি পড়ছে। হাজি সাহেব মনে মনে করছে আমার থেকেও বড় জাননেওয়ালা, কিন্তু কিছুই পড়ে নাই। মাল জানলে তো পড়বে। এই এক নামাজি আল্লাহ এদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করবে। তুমি জানার অপেক্ষা মনে করো না। আমাদের দেশে মানুষ জেনে শুনে কিভাবে পাপে লিপ্ত হয়। এলান হয়েছে জোহরের পরে জানাজা হবে। এই হাড়ভাঙ্গা গ্রামে একজন মারা গেছে, বললেন জোহরের নামাজের পরে জানাজা হবে। কিছু লোক আছে উজু করে দাঁড়িয়ে আছে, আর 5 ওয়াক্তের নামাজিরা মসজিদে নামাজ পড়ছে, ও হারামখোর খালি জানাজা পড়বে। এ মাল আছে না নাই? আচ্ছা বলুন তো, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে শুনে উজু করে দাঁড়িয়ে থেকে ফরজ নামাজ ছাড়ে, গুনাহে কবিরা, আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্টের বিষয়। ই তো নামাজই পড়ে না, আর নিজেকে মুসলমান বলে দাবি করছে যে আমার মতো আশিকে রসুল কেউ নাই। তুমি নবীকে মহব্বত করো, অথচ তোমার জীবনে 1 ওয়াক্তের নামাজ নেই। তুমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূলের ওয়াফাতের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি জিন্দেগীর আখরি ওয়াক্তের নামাজ রওয়ায়েতে আছে, 2 জন সাহাবীর কাঁধে হাত রাখলেন। নবীজি অসুস্থ, পাটা ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ আদায় করলেন। নবীজির নামাজ মাফ হয়নি, আর তুমি হারাম করে বলছো নবীজিকে ভালোবাসি, জীবনে নামাজ পড়ো না। তুমি নিজের এই অন্তরকে জিজ্ঞেস করো যে তুমি সত্যিকারী ইমানের উপরে টিকে আছো নাকি। আমি বলতে যাব না, তুমি সবাই নিজের হৃদয়ের খবর জানবে যে আমি কতটা ইসলামকে মেনে চলি। আপনি হৃদয়কে জিজ্ঞেস করুন। কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আজকে আমি যে গাড়িটা চেপে এসেছি, এটা আমার অরিজিনাল গাড়ি নয়। এটা আমার অরিজিনাল গাড়ি নয়। আমার আসল গাড়ি হচ্ছে জানাজার খাটটা। আমাকে যে দেখতে পাচ্ছেন পোশাক পরে আছি আমরা, এই পোশাক অরিজিনাল নয়। মরে যাওয়ার পরে পোশাক খুলে দিয়ে আমার অরিজিনাল পোশাক হবে কাফনটা। আপনি যে বাড়িতে এসি চালিয়ে থাকছেন, ফ্যান চালিয়ে শুচ্ছেন, লেপ ঢাকা দিয়ে শুচ্ছেন, এই বাড়ি আসল নয়। আপনার অরিজিনাল বাড়ি হচ্ছে কবরটা। এই 3টে জিনিস মাথায় করে চিন্তা করবেন আমি চলে যাওয়ার পরে, যে আমার অরিজিনাল বাড়ি এটা নয়, আমার অরিজিনাল বাড়ি কবরটা। আমার অরিজিনাল পোশাক এটা নয়, অরিজিনাল পোশাক হচ্ছে আমার কাফনটা। অরিজিনাল আমার গাড়ি এই রেল, ট্রেন, প্লেন নয়। আমার অরিজিনাল যাবার গাড়ি হচ্ছে আমার কাঁধের 4 পায়াটা, খাটটা, যেখানে আমার লাশ যাবে। কোরআন বলছে ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা সম্পূর্ণ ধোঁকা। তোমরা ধোঁকার মধ্যে পড়ে আছো। যেদিনে তুমি মারা যাবে তোমার ধোঁকা সেই দিনে খুলে যাবে।